সভা মিটিং বিভিন্ন বক্তার কাছ থেকে যে কথাগুলো আমরা শুনলাম তাতে সব ধরনের কথা এসে গেছে। আজকের এই সন্ত্রাস প্রতিরোধ, চাঁদাবাজ প্রতিরোধ, ব্যবসায়ীদের এই মিটিংয়ে আমাদের সম্মানিত লবণচড়া থানার ভারপ্রাপ্ত ওসি সাহেব এবং আমাদের এই আজকের সভার সভাপতি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে কথা শোনার পরে আমার কাছে যেটা সমস্যা মনে হয়েছে সেটা হচ্ছে এখানে বাজারে একটা কমিটি নাই। ব্যবসায়ের কোনো সমস্যা, কোনো ব্যবসায়ী যখন সমস্যায় পড়ে তারা কার কাছে দৌড়ে যাবে? একজন তো অভিভাবক প্রয়োজন হয়, সে অভিভাবক আচ্ছা কমিটি থাকলে কমিটির কাছে যায় সমস্যাটা বলতে পারে। তা আমার মনে হয় সর্বপ্রথম একটা শক্তিশালী একটা কমিটি হওয়ার দরকার। তারপর যারা চাঁদার শিকার, যারা এই বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে যাদেরকে চাঁদার জন্য যাদের কাছে আসতেছে, যারা এই ভুক্তভোগী, আপনারা নিজেরা যদি সতর্ক না হন, নিজেরা যদি সাহসী পদক্ষেপ নিতে না পারেন, তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব হবে না। যারা চাঁদাবাজি করে তাদের হাত কি চারখেন না দুইখেন? দুটো হাত। আপনারা যারা এখানে ব্যবসায়ী আছেন, আপনাদের হাত দুটো না, তা আপনাদের হাত আছে অনেকগুলো, কিন্তু আমরা সাহস দুর্বল হয়ে যাই, আমরা সাহস দেখাইতে পারি না, আমাদের ইউনিটি নাই, যার কারণে ওরা এসে আমাদের কাছ থেকে চাঁদা নেয় এবং তারা আমাদেরকে ভয় ভীতি দেখায়, তারা নিরাপদে থাকে। আমরা যদি সাহসী ভূমিকা পালন করতে পারি তাহলে প্রশাসন আমাদের পাশে আছে, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে। আমরা যদি এই চাঁদাবাজদেরকে ধরে একটা ঠ্যাং হাত পা ভেঙে দিয়ে যদি প্রশাসনকে ডাকি, আমার মনে হয় প্রশাসন আরো খুশি হবে। কি বলেন, খুশি হবে না? প্রশাসন খুশি হবে। সেই জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের সাহসী ভূমিকা আমরা যদি পালন করতে পারি তাহলে এই চাঁদাবাজি থেকে আমরা বেঁচে যাব। আমাদের এই লবণচড়া আমরা শুনেছি, অনেক কথা শুনলাম যে অনেকে বাড়িঘর ছেড়ে চলে গেছেন এখান থেকে। আর যারা চলে গেছে তারা খুব নিরীহ মানুষ, দিন আনে দিন খায়, তারা এই লেভেলের মানুষ। আর এই লেভেলের মানুষগুলো নির্যাতিত বেশি হয়েছে। সেজন্য গুটি মুষ্টিমেয় কিছু লোক তারা ত্রাস সৃষ্টি করতেছেন, আমরা সংখ্যায় অনেক বেশি। আপনারা যদি এটা প্রতিরোধ গড়ে তোলেন সাহসিকতার সহিত, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী, এখানে জাতীয়তাবাদে আছেন দলের লোক আছেন, তারা সবাই প্রতিশ্রুতি, তারা আশ্বাসও দিছে আপনাদের পাশে থাকবে। আপনাদেরকে বিপদে ফেলায় আমরা দূরে চলে যাব না। তার কারণ আমরা যখন আপনাদের এই বিপদের কথা, একজনের কথা শুনছি, শোনার পরে আমরা কিন্তু আসছি সংঘবদ্ধভাবে, আপনারা আসছি এই সমস্যা শোনার জন্য, কি ঘটছে এটা শোনার জন্য আসছি না আমরা আপনাদের কাছে। এখন এই ধরনের ঘটনা ঘটলে আমরা আসবো, কিন্তু আপনাদেরকে সাহসী ভূমিকা নিতে হবে। সেজন্য আমি এই বাজার কমিটি, যারা আহ্বায়ক কমিটি আছে, আমি তাদের প্রতি অনুরোধ করব যেন অচিরেই দ্রুত একটা কমিটি, পূর্ণাঙ্গ একটা কমিটি যেন গঠন করা হয়। ব্যবসায়ীরা যারা আছেন তারা যেন একটা আশ্রয় খুঁজে পায়। সেজন্য এই পূর্ণাঙ্গ কমিটি করলে এই সমস্যার সমাধান আরো ভালো মতন হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।